আলাইকুম। কেমন আছেন সবাই? দেখা যাবে। আমি দেখবো না, লাও। ভালো আছেন? তোমার দেখবো না। আজকে কয় তারিখ? দেখা যাবে 8 তারিখ। দেখবো না। আচ্ছা, হ্যাঁ, না। তাহলে 8 তারিখের তোমার দেখি। প্রশ্নটা দেখেন, বের করেন। গণিত 8 তারিখের প্রশ্ন। গণিত, তাই না? দেখেন, আপনাদের প্রথমে 1 নাম্বার প্রশ্নে আছে যে রোমান সংখ্যা লিখো। রোমান সংখ্যাগুলো লিখো। আমি আপনাদের বারবার বলেছি রোমান সংখ্যাগুলো আপনারা ভেঙে ভেঙে লিখবেন, তাহলে কি হবে? ভুলবেন না। তো ঠিক আছে, প্রথমে যাই আমরা 1 নাম্বারে। রোমান সংখ্যা আছে আট, আট, 866, 878, 890। এই 3টা রোমান সংখ্যা আছে। আমরা এই 3টা রোমান সংখ্যা লিখব। এখন বলেছি রোমান সংখ্যাগুলো আমরা ভেঙে ভেঙে করব, তাই না? তাহলে আমাদের মনে থাকবে, ভালো ভুলবো না। তাহলে দেখেন, প্রথমে আছে 800। 800 রোমান সংখ্যা লিখবো। 500 রোমান সংখ্যা হচ্ছে ডি, তার সাথে সি তে 100 হয়, সেই সি। 600, আরেকটা সি দিলাম, তাহলে কত হলো? 700, আরেকটা সি দিলাম, তাহলে হলো 800। আমি বলেছি রোমান সংখ্যায় 3টা সংখ্যার বেশি যায় না, হয় না। তো আমরা লিখলাম 800। এবার লিখবো আমরা 60। 50-এর রোমান সংখ্যা হচ্ছে এল, তার সাথে 10, 8, তাহলে কত? 860। এখন আছে 6, 66, তাই না? 866, তাহলে 6-এর রোমান সংখ্যা লিখবো 5 আর 1-এ 6, 866। তাহলে পুরোটা হলো কি? পুরোটা আপনাদের রোমান সংখ্যা দাঁড়ালো 866। ডি, সি, 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 এল, এক্স, ভি, আই। তারপরে দেখেন 878। ডি, সি, সি, সি। 800 হলো 70-এর রোমান সংখ্যা লিখবো 50-এর সাথে 10, 60 আর 10, 70। এইবার 870-এর হয়েছে। এখন আমরা 8-এরটা লিখবো। দেখেন, প্রথমে 800 লিখলাম, তারপরে 70-এ লিখলাম, এবার 8-এরটা লিখবো। 8-এরটা কত রোমান সংখ্যা আপনারা জানেন? 5, 6, 7, 8, তাই না? এইটা হয়ে গেল আমাদের 878-এর রোমান সংখ্যা। 878-এর রোমান সংখ্যা হইল। এখন দেখো, এখন দেখো 890। দেখো 890 রোমান সংখ্যা দেখবো আমরা। 800, এখন 90-এর রোমান সংখ্যা 800 হইলো। আমরা 90-এর রোমান সংখ্যা জানি কত? 100 রোমান সংখ্যা হচ্ছে সি, সেখান থেকে কত কম? 10 কম, তাই না? 90, তাহলে কত হবে? 800 থেকে 10 কম হলে কত হবে রোমান সংখ্যা? দেখেন, এই যে 100 হচ্ছে সি, সেখান থেকে 10 কম, তাহলে কত হলো? 90 হলো না? লেখেন, এটা দ্রুত লিখে নেন আপনারা। হয়েছে? সবার এটা হয়েছে?
হয়ে গেলে মাথা নাড়াবেন, হয়ে গেলে এরকম করে, হ্যাঁ গুড। এখন আমরা যাব 2 নম্বরের নামতাতে চলে যাব। 2 নম্বরের নামতা বলেছে 18 ঘরের নাম, নামতা 18 এর 1 থেকে 5 পর্যন্ত। 2 নাম্বার 18 ঘরের নামতা 1 থেকে 5 পর্যন্ত লিখবো আমরা। 18 সরি 36 54 5 পর্যন্ত। 72 দেখেন 18 ঘরের নামতা। 18 কে 18, 18 × 2 = 36, 3 18 = 54, 4 18 = 72, 9 5 18 90। হয়েছে আপনাদের? আপনাদের কি 1 আর 2 হয়েছে উঠানো? সুন্দর করে উঠান। দেখেন 1 আর 2 সুন্দর করে উঠাই নেন। দেখেন তারপরে আপনাদের আছে 3 নম্বরে ভাগ করো, শুধু ভাগ আছে। আমি 3 নাম্বারটা এই পাশে করতে পারছি, আপনারা নিচে নিচে করবেন, আমার এই পাশে যেহেতু জায়গা আছে আপনারা নিচে নিচে করবেন কেমন। তাহলে 3 নম্বরে দেখেন ক, 3 ক, 3 ক বলেছে 9 যে ভাগ করতে হবে 352, 352কে ভাগ করতে হবে। দেখেন 9, দেখেন আপনারা এই 9 কিন্তু 3 এর ভিতরে যাবে না, যাবে 3 ছোট 9 বড়, তাহলে হবে না। দুইটা সংখ্যা নিয়ে আমরা তাহলে 9 এর ঘরের নামতা পড়ি। 9 কে 9, 9 দুগুণ 18, 3 9 27, 4 9 কত হয় 36, কিন্তু এখানে আছে দেখেন কত 35, তাহলে 4 9 36 হলে নেওয়া যাবে না, 3 9 27 নিব আমরা, 3 9 27। তাহলে 3 নিলাম এখানে, এখানে এই 3 দিয়ে এটাকে গুণ করে যেটা হবে সেটা এখানে লিখতে হবে 27 লিখলাম। এখন আমরা বলেছি গুণের নিয়ম, গুণের সময় বিয়োগ, ভাগের সময় কি করতে হয় বিয়োগ করতে হয়, গুণের সময় যোগ করতে হয়। তাহলে আমরা উপরে এটা 5 ধরবো, নিচে এটা 7, নিচে উপরে আছে 5, নিচে আছে 7, তাহলে উপরের সংখ্যাটা হচ্ছে বড় ছোট, নিচের সংখ্যাটা হচ্ছে বড়। তাহলে 5 এর সাথে আমরা 10 যোগ করে নিব, মানে 15 ধরে নিব 5 কে বিয়োগ করার জন্য। তাহলে 15 থেকে 7 বিয়োগ করলে হবে কত, 15 থেকে 7 বিয়োগ করলে হবে 8, 8 7 15। দেখেন আপনারা ওখানে লেখেন 8 আর 7 15, তাহলে 8 হবে এখানে 8, 8টা লিখলেন। এখন হাতে থাকে 1, সেই একটা কোথায় দিবেন, সেই একটা দিবেন আপনি 3 এর নিচে, 2 এর নিচে। তাহলে 2 এর সাথে 1 দিলে 3 হবে, 3 3 মিলে গেলে বামে শূন্য বসে না। এখন এই 2টা এখানে আমরা নিয়ে আসবো, 8 এর ভিতরেও 9 যাবে না, এই জন্য 2টা এখানে নিয়ে আসবো। এখন 9 এর ঘরের নামতা পড়েন এই যে 82 পর্যন্ত। তাহলে 8 কে 9 কে 9, 9 দুগুণ 18, 3 9 27, 4 9 36, 5 9 45, 6 9 54, 7 9 63, 8 9 72, 9 9 9 আর 9 81, 9 10 90। তাহলে এখানে 9 9 81 যাচ্ছে, এখানে 82 আছে, আমরা 9 আর 9 গুণ করলে পাই 81, আমরা সেটা দিতে পারছি। তাহলে 9 যাচ্ছে এখানে, 9 দিয়ে
এই 9 দিয়ে এখানে গুণ করে হয় 9 9 81, সেটা লিখলাম, বিয়োগ করলে থাকে 1। তাহলে দেখেন এখন আর যায় না, উত্তর লিখতে হবে। উত্তর ভাগফল 39 আর ভাগশেষ 1। উত্তরটা হইলো এইটা, ভাগফল 39 আর ভাগশেষ 1। দেখেন আমি এই পাশে মিশে দিই, কেমন? 1 2 তো আপনাদের হয়েছে, 1 2 মিশে দিব, মিশে দিলাম, কেমন? দেখেন এবার খ নাম্বারটা আমি এই পাশে করি। 3 খ, 3 খ, 3 খ নাম্বারটা হচ্ছে 8 দিয়ে ভাগ করতে হবে 844 কে, 844। এখন দেখেন এখানে 844 কে ভাগ করব, প্রথমে একটা সংখ্যা 8, 8-এর ভিতরে 8 যাচ্ছে, 8-এর ভিতরে 8 যাচ্ছে, তাহলে আমরা দিতে পারছি ওখানে। দেখেন এইটার ভিতরে 8, এই 8 যাচ্ছে, একবার দিয়ে আমরা 8 লিখলাম। এখানে আছে 4 মিলে গেল, 5 শূন্য বসবে না, 4, 4-এর ভিতরে 8 যায় না, তাই না? তাহলে আমরা এইখানে এই 4টা লেখা যাবে না, আমরা কি করব, একটা শূন্য দিয়ে দিব এখানে, এখানেও শূন্য দিব, দিয়ে এই 4টা এখানে লিখবো। এখন এই 4টা এখানে নিয়ে আসবো। দেখেন 44 পর্যন্ত 8-এর ঘরের নামতা লিখতে হবে। 8 কে 8, 8 দুগুণ 16, 3 আসতে 24, 4 আসতে 32, 5 আসতে কত হয় 40, 6 আসতে 48, 6 আসতে বেশি দেওয়া যাবে না, কম দেওয়া যাবে, সেহেতু আমাদের এখানে 5 আসতে 40 আমরা দিতে পারছি, 5 আসতে 40, 5 দিয়ে 8 কে গুণ করে পাইলাম 40। এইটা হয়ে গেল। দেখেন এখন এখানে 4 বিয়োগ করলে হবে 4, তাই না? 5 আসতে 40, এই তো 5 আসতে 40 হইলো। দেখেন এইটা আপনাদের একটা আছে, এইটা প্রুফ করার জন্য, আপনারা অঙ্কটা হয়েছে কিনা প্রুফ করার জন্য আপনারা দেখেন 105 কে এই 8 দিয়ে গুণ করেন, 5 আসতে 40-এর, 4-এর 40-এর শূন্য, 8 দিয়ে গুণ করলে হয় না, তাহলে 4, 8 8, 8 আর এই যে হাতের থাকলো শেষে যোগ করে দিতে হবে, গুণ করে প্রথমে গুণ, গুণ করে এই যে এটা দিয়ে এটাকে গুণ করতে হবে, গুণ করে শেষে যেটা ভাগফল পাওয়া যাবে সেটা যোগ করতে হবে। 4, এই যে যোগ, শেষেরটা হবে যোগ। এখন দেখেন 4 4 8, আপনার এই যে মিলে গেছে, দেখছেন এটার সাথে মিলে গেছে, তার মানে আপনার গণিতটা ভাগফল হয়েছে। প্রথমে গুণ করতে হবে, তারপরে শেষে যেটা থাকবে সেটা যোগ করতে হবে। তাহলে আমরা এটা বোঝানোর ক্ষেত্রে আপনাকে লিখে দিলাম, এটা দরকার হয় না, তারপরেও আপনারা বুঝবেন। এই অঙ্ক খ নাম্বারের উত্তরটা হইলো তাহলে ভাগফল 105 ভাগশেষ 4। এটা হচ্ছে আপনাদের খ নাম্বারের উত্তর, খ নাম্বারের উত্তর। দেখেন গ নাম্বারটা সোজা অঙ্ক, গ নাম্বারটা এই পাশে আমি লিখি, পাতালা ভাবে দেওয়া আছে, 252 ভাগ 7। এই অঙ্কটা আপনারা করে আমাকে একটু দেখান হয়েছে কিনা, আমি দেখবো, না হলে তো আমি করেই দিব। দ্রুত করেন সবাই, ভাগফল কত হবে আমি তো লিখবো, আপনাদের দেখা দেখি, আপনারা একটু করেন দেখি কত হয়। এটা কে ধরেছেন, নেশান সাদিক? 36। আপনারটা হয়েছে? নেশান সাদিক আপনারটা হয়েছে?
যারা এটা করেন একটু করে আমাকে দেখান, অঙ্কটা দেখান, আমি দেখি হয়েছে কিনা। একজন দেখাইছে হয়েছে। হ্যাঁ, এটা কে দেখাচ্ছেন দেখি? মেহেদি হাসান, আপনি একটু ভালো করে ধরেন, বুঝতে পারছেন? হ্যাঁ হয়েছে, মেহেদি হাসান নিচে উত্তর লেখেন। উত্তর লিখে অঙ্কের উত্তরটা লেখেন। হ্যাঁ জুই, আপনারটা হয়েছে। দেখেন এইটাতে হবে, আপনারা অনেকেই পেরেছেন, আমার কি করে দিতে হবে দেখি আপনারটা মামনি। আরিসা কই তোমার খাতা, ধরো দেখি। বুঝতে পারছি না মা। ঠিক আছে, এখানে আপনারা এই উত্তরটা হবে 36। অনেকেই পেরেছেন 36। হ্যাঁ হয়েছে। তাহলে গেল আমাদের 3 নাম্বার। এবার আমরা যাব ক্রমবাচক সংখ্যা 4 নাম্বার। সবাই 4 নাম্বার করেন দেখি, আপনারা পারবেন তো? ক্রমবাচক সংখ্যাগুলো আপনারা পারেন? আমি এই যে এক চিনির এগুলো খাওয়াটা মিশে দিলাম, এর পাশে মিশে দিলাম। এখানে বলেছে ক্রমবাচক সংখ্যার সংখ্যাগুলি লেখো, শুধু বলছে ক্রমবাচক সংখ্যাগুলি লেখো। এখানে কিন্তু অন্য কিছু বলেনি, আমরা আগে ক্রমবাচক সংখ্যাগুলো লিখবো, তারপরে দেখবো। চলেন ক্রমবাচক সংখ্যাগুলো আগে লিখে নিই। এটা হচ্ছে 4 নাম্বার। 4 নাম্বার, হ্যাঁ। 4 নাম্বার প্রথমে আছে 11, 13, 15। 11 লিখতে হবে সংখ্যা। সংখ্যা সংক্ষিপ্ত রূপ, পূর্ণ রূপ। এখন আমরা আন্ডারলাইন করে দিলাম। এখন দেখেন সংক্ষিপ্ত রূপ সংখ্যাগুলো কি কি আছে? 11, 13, 15। এখন আমরা লিখবো ক্রমবাচক সংখ্যা সংক্ষিপ্ত রূপ যেগুলো আছে সেগুলো লিখবো। 10-এর পরে, দশমের পরে 11 হয় শ। এখন 1100, এটা কোন ক্রমবাচক সংখ্যা লিখবো? একাদশ। একাদশ। 13, 1300 সংক্ষিপ্ত। ত্রয়োদশ। 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 তারপর আছে 15, 1500 পঞ্চদশ। পঞ্চদশ। আচ্ছা, এইখানে আমার লেখায় কোনো ভুল আছে কি? এই ক্রমবাচক সংখ্যা যে 3টা লিখলাম, এটার কোনো ভুল আছে কি? কোথায় ভুল আছে বলেন তো? এই তো গুড, ত্রয়োদশের উপরে আমি মাত্রা দিইনি, এটা এ হয়ে গেছে দেখেন।
আবার এটার উপরে যদি মাত্রা দেন প্রকাদশ হবে, প্রকাদশ। তাহলে কি একাদশ হবে? হবে না, একাদশ হবে না। কেউ ভুল করে এটার উপর মাত্রা দিবেন না, আবার এটার উপর মাত্রা ছেড়ে যাবেন না, মাত্রা দিতে হবে। এটা হলো ত্রয়োদশ। এগুলো খুব যত্ন সহকারে খেয়াল করে লিখতে হবে। যখন আপনারা লিখবেন এটা খুব যত্ন সহকারে খেয়াল করে লিখবেন, তাছাড়া কিন্তু ভুল হয়ে যাবে, আপনার নাম্বার কেটে যাবে। কেমন হইল? এইবার ফাঁকা ঘর পূরণ আছে 5 নাম্বার। 5 নাম্বারে আছে ফাঁকা ঘর পূরণ। আমি এই পাশে একটু মিশিয়ে দিচ্ছি। দেখেন 5 নাম্বার, এটা আপনারা সবাই পারবেন। 5-এর ক খুব সহজ। 3, 6, 9 ফাঁকা ঘর, 15 ফাঁকা ঘর, 21 ফাঁকা ঘর, 30। এটা মনে হয় ভুল আছে, দেখেন। দেখেন আমি 3 করে গ্যাপ আছে এখানে, খ নাম্বার এটা ভুল আছে অঙ্কটা। 1 নাম্বার আমি পরে লিখে দিচ্ছি। খ নাম্বার 4, 8, 12, 20 ফাঁকা ঘর, ফাঁকা ঘর, 32 ফাঁকা ঘর, 40। গ নাম্বারটা আছে দেখেন, আমি উঠে নিয়ে আপনাদের অঙ্ক করে দেবো। 10 ফাঁকা ঘর, ফাঁকা ঘর, 40, 50 ফাঁকা ঘর, ফাঁকা ঘর, 80 ফাঁকা ঘর। দেখেন এখানে 3 করে ডিফারেন্ট আছে। এখানে 3, 6, 9, এখানে হবে 12, 15, 18, 18, 21, 19, 20, 21, 22, 23, 24, 24, এখানে হবে 27। এখানে হবে 27। যেটা 30 আছে আপনাদের প্রশ্নে ভুল আছে, যেখানে 30 আছে ওখানে আপনারা 27 করে নেন, শেষে 27 করে নেন। প্রশ্নটাতে যেখানে 30 আছে আপনারা ওখানে 27 করে নেন। কেমন? ওখানে 27 করে নেন। তারপরে তো এখানে 4 করে গ্যাপ আছে। 4, তাহলে 8, আর 4-এ 12, 12 আর 4-এ হচ্ছে 16, 16 আর 4-এ 20, 20 আর 4-এ হচ্ছে 24, 24 আর 4-এ হচ্ছে যে 28, 28 আর 4-এ 32, 32 আর 4-এ হচ্ছে 36, আর এখানে 40। আর এখানে আছে আপনাদের ফাঁকা ঘর 10 করে গ্যাপ আছে। 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90। এই যে দেখেন 10 করে গ্যাপ আছে, 10 করে গ্যাপ আছে। বুঝতে পেরেছেন এটা? সুন্দর করে উঠে নেন সবাই। হয়েছে কি উঠানো আপনাদের সবার? আচ্ছা, তাহলে আমি উপরে একটা মিশিয়ে দিই, উপরে 4 নাম্বারটা মিশিয়ে দিই। দেখেন এখানে 6-এর ক, 6 নাম্বার, ক নাম্বার অঙ্ক করবো আমরা। 6-এর ক অঙ্কটা আমরা আগে পড়ি, যেহেতু ভাষার অঙ্ক। শিশুদের লাইনে রতন পিছন থেকে অষ্টম, শিশুদের লাইনে রতন পিছন থেকে অষ্টম, তার সামনে আরো 9 জন শিশু আছে। লাইনে কতজন শিশু আছে? দেখেন একটা লাইন বলেছি আমি আপনাদের ছক করে প্রত্যেক বাড়ি করে দিই।
এবারও করে দিচ্ছি, দেখেন শুধু লাইনে পিছন থেকে আসছে। এক, দুই, তিন, ধরে নেন আরো আছে, এটা ধরে নেন সামনে, আমি এটা মুছে দিলাম, সামনে। আর এটা ধরেন পেছনে, এটা ধরেন পেছনে। মানে বলেছে যে শিশুদের লাইনে রতন পেছন থেকে অষ্টম, তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম। এটা হচ্ছে অষ্টম, অষ্টম। আর এইটা হচ্ছে কে? রতন, না? রতন। এই যে দেখেন, এইটা রতন, এটা হচ্ছে রতন। এখন এই যে রতন আছে পেছন থেকে, রতন হচ্ছে যে অষ্টমতম অবস্থান আছে। তাহলে রতনের পেছনে কয়জন আছে এখানে বলেন তো, দেখেন তো। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। 7 জন আছে। কয়জন আছে তাহলে? 7 জন আছে। তাহলে লিখতে হবে এখানে, দেখেন রতনের পেছনে আছে। আমি বলেছি আপনাদের যে যখন এরকম ভাষার অঙ্ক, ক্রমবাচক লাইনের অঙ্ক থাকবে, বা আপনাদের ক্রমবাচক সংকেত দেওয়া থাকবে, তখন এক কম করে ধরতে হবে ক্রমবাচক সংখ্যাটা। যদি যেমন ধরেন আরো 9 জন আছে, ওখানে কিন্তু এক কম ধরা যাবে না, 9 জনই লিখতে হবে। কিন্তু এখানে ক্রমবাচক সংখ্যা এক কম ধরে লিখতে হবে। এখন দেখেন 6-এর ক, রতন পেছন থেকে, রতন এর পেছনে আছে, রতনের পেছনে আছে, রতনের পেছনে আছে কয়জন? 1, 2, 3, 4, 5, 6, 7। আমরা লিখলাম 7 জন। এখন বলছে যে তার সামনে আরো ও 9 জন শিশু আছে। এখানে কি ক্রমবাচক বলেছে, নবম বলেছে? বলেনি, 9 জন। মানে 9 জনে লিখতে হবে। তাহলে রতনের সামনে আছে, রতনের সামনে আছে 9 জন, 9 জনে লিখতে হবে। আচ্ছা, এখন দেখেন এই যে রতন, এই যে রতন, এই রতনটা কি লাইনের বাইরে আছে না লাইনের ভিতরে আছে? বলেন তো সবাই, রতন কি লাইনের বাইরে আছে? ওই লাইনেই আছে। তাহলে রতনকে কি বাদ দেওয়া যাবে? বাদ দেওয়া যাবে না। তাহলে রতন নিজে একজন, রতন নিজে একজন। এখন আপনারা বুঝতেই পারছেন এই অঙ্কটা কি করতে হবে। আপনারা বুঝতেই পারছেন, আমি 5 নাম্বার মুছে দিলাম। আপনারা এটা বুঝতেই পারছেন যে কি করতে হবে, দেখেন। তাহলে এখানে লিখতে হবে, যোগ করতে হবে। আমরা যোগ করব 1 আর 9 10, 10 আর 7 17। এই যে সংখ্যার নিচে 7, সামনে লিখবো 1, এতজন। তাহলে লাইনে কতজন শিশু আছে? লাইনে শিশু আছে, লাইনে শিশু আছে 17 জন। উত্তর 17 জন। দেখেন, ঠিক এইভাবে আপনারা করবেন অঙ্কটা, তাহলে আপনাদের ঠিক হবে, কোনো ভুল হবে না। এই অঙ্কটা কারো বুঝতে কি কোনো সমস্যা আছে? বুঝতে পারেননি এমন কেউ আছেন? যে আমি বুঝতে পারিনি, এমন কেউ আছেন কি? ওকে, ধন্যবাদ। তাহলে আমি খ নাম্বার অঙ্কটা করি, কেমন? খ নাম্বার অঙ্কটা করি। মিশে দিব, হয়েছে আপনাদের উঠানো? আচ্ছা, ঠিক আছে, আমি মিশে দিব।
ছয়ের খ। দেখেন অঙ্কটা পড়ি আমরা আগে। আকাশ একটি বই পড়ছে, মনে রাখবেন, ধরেন এই আকাশটা নিজে আপনি একটা বই পড়ছেন, এখন সে নবম পৃষ্ঠা পড়ছে এবং বইয়ে আরো 7 পৃষ্ঠা আছে। বইয়ে মোট কত পৃষ্ঠা আছে? নবম পৃষ্ঠা বইটা পড়ছে, আকাশ একটা বই পড়ছে, সে এখন নবম পৃষ্ঠায় পড়ছে, তাহলে পড়া শেষ করেছে কত পৃষ্ঠা? কত পৃষ্ঠা পড়া শেষ করেছে? মোটে ওই নবম পৃষ্ঠা বইটা পড়ছে, আকাশ নবম পৃষ্ঠায় পড়ছে, তাহলে চিন্তা করেন যে আকাশ নবম পৃষ্ঠা পড়ছে এখনো, তাহলে পড়া শেষ করেছে কত পৃষ্ঠা? এটা একটু নোটে দেখান তো আমাকে, কয় পৃষ্ঠা শেষ করেছে? 8 পৃষ্ঠা শেষ করেছে, 8 পৃষ্ঠা। তাহলে দেখেন নবম পৃষ্ঠাতেও পড়ছেই, এই যে নবম পৃষ্ঠায় পড়া তো পড়ছেই, 9 নম্বর পৃষ্ঠায় আর কি করছে? আকাশ বই পড়ছে, বই পড়ছে, তাই না? তাহলে পড়া শেষ করেছে, 8 পৃষ্ঠা শেষ করে 9 পৃষ্ঠা গেছে। 1 2 3 4 5 6 7, এই যে 7 8, এই যে 8টা পৃষ্ঠা উনি পড়া শেষ করে 9 পৃষ্ঠাতে পড়েছে, তাহলে পড়া শেষ করেছে কত পৃষ্ঠা? 8টা পৃষ্ঠা, তাই না? 8 পৃষ্ঠা পড়া শেষ করে নবম পৃষ্ঠায় বই পড়ছে। তাহলে আমরা দেখেন এখন অঙ্কটা কিভাবে করব। আকাশ, নাম দিলেও হবে নাম দিলেও হবে, আকাশ পড়া শেষ করেছে, পড়া শেষ করেছে, আকাশ পড়া শেষ করেছে 8 পৃষ্ঠায়। আমরা একটু এখান থেকে একটু সরে লিখবো, 8 পৃষ্ঠা। আবার আপনাদের খাতায় এমন করবেন না যেন খাতার বাইরে চলে যায়, খাতার ভিতরেই সুন্দর করে একটু ফাঁকা ফাঁকা করে লিখবো, 8 পৃষ্ঠা। তাহলে আরো 7 পৃষ্ঠা আছে, পড়ার বাকি আছে, তাহলে আরো বাকি আছে, আরো আরো ও আছে, তাই লেখেন, আরো ও আছে, বা পড়া হয়নি এটাও লিখতে পারেন, আকাশ পড়া হয়নি 7 পৃষ্ঠা, এটাও লিখতে পারেন, এত পৃষ্ঠা। আচ্ছা, তারপরে ওই যে নবম পৃষ্ঠায় পড়তেছে, ওই পৃষ্ঠা কি বাদ দেওয়া যাবে? যাবে না। তাহলে আমাদের লিখতে হবে আকাশ পড়ছে 1 পৃষ্ঠা, আকাশ পড়ছে 1 পৃষ্ঠা। দেখেন তাহলে এটাও যোগ করতে হবে, যোগ করেন 7 আর 8, 8 এর সাথে আর 8 যোগ করলে হয় 8 8 16, 16 পৃষ্ঠা, 6 1 পৃষ্ঠা। তাহলে বলছে শেষে যে কি বের করতে বলেছে, বইয়ে মোট কত পৃষ্ঠা আছে? বইয়ে মোট আছে এত পৃষ্ঠা, বইয়ে মোট আছে এত 16 পৃষ্ঠা, তো 16 পৃষ্ঠা। তো আজকের প্রশ্ন, আপনাদের আজকের যে প্রশ্নটা আমি পড়াইলাম, 8 তারিখের প্রশ্ন, এই প্রশ্নে কারো যতটুকু করাইলাম, কারো কি কোনো সমস্যা আছে? নেই? ওকে, তো ঠিক আছে, ভালো থাকেন সবাই। আর
সবাই খুব যত্ন সহকারে থাকবেন বাসায় করোনাকালীন সময়ে। সবাই কিছুক্ষণ পর পর হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবেন। কেমন? আর বাসা থেকে খুব প্রয়োজন না হলে বের না হওয়াই ভালো। ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।